বরাবরের মতো হান্ট ফর থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে স্বাগতম। শস্য ক্ষেতের মাঝে নানান বিচিত্র নকশার বিরাট বিরাট চিত্রকর্ম। এই চিত্রকর্মের উপকরণ আবার সেই মাঠের শস্য গাছগুলি। শস্যের গাছগুলি নিখুঁত জ্যামিতিক নকশা আকারে কেটে কেটে তৈরি করা হয় নানান আর্ট, যা ওপর থেকে দেখলে বেশ অবাকই হতে হয়। মুশকিল হলো সব শস্যচক্রের শিল্পীদের শনাক্ত করা যায়নি, তাই এটাকে বেশ রহস্যময় ঘটনা বলে এখনও অনেকে চিহ্নিত করেন। প্রথম দিকে ফসলের মাঝে কাটা এই নকশাগুলি সোজা সরল জ্যামিতিক প্যাটার্ন, যেমন বৃত্ত, চৌকানা, বাক্স এসবের মাঝেই সীমিত ছিল। তবে ধীরে ধীরে দেখা গেল যে শস্যচক্রগুলি সরল থেকে অত্যন্ত জটিল আকার ধারণ করছে। এসব শস্যচক্রকে রহস্যময় ভাবার ভালো কারণ আছে। চাষি বেচারা হয়তো সারাদিন খেতে কাজ করে রাতে ঘুমিয়েছেন, পরদিন ভোরে ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন যে তার মাঠে বিশাল আকারের বিচিত্র সব নকশা রাতারাতি আক্ষরিক অর্থেই আসমান থেকে পয়দা হয়েছে। কারণ রাতের বেলা কে কিভাবে করেছে তার কোনো পাত্তা নেই। এই অপূর্ব শিল্পকর্মে তারা তেমন আনন্দিত না হয়ে যথাযথ কারণেই ক্ষিপ্ত হন। কারণ ফসলের মাঝে নকশা কাটার ফলে তাদের আর্থিক ক্ষতি হয়, আরও বেশি ক্ষতি হয় সেই শিল্পকর্ম উপভোগ করতে আসা দর্শনার্থীদের ভিড়ে। এখন বড় প্রশ্ন হলো, কে বা কারা এই প্রতিভাবান রহস্যময় শিল্পী? কেনই বা তারা এমন সঙ্গোপনে এই কাজ করে? উদ্দেশ্যটা কি? প্রশ্নগুলির জবাব নিশ্চিতভাবে আজও পাওয়া যায়নি। দীর্ঘদিন পর্যন্ত প্রায় সবারই ধারণা ছিল যে এমন বড় আকারের বিচিত্র নকশা মানুষের পক্ষে রাতারাতি এমন অল্প সময় করা সম্ভব নয়। কাজেই ধরে নেওয়া যায় যে অন্য গ্রহের প্রাণীরা রাতের বেলা এসে এসব নকশা এঁকে যাচ্ছে। কথা হলো, এসব নকশা আঁকার কারণ কি? কেনই বা এত গোপনীয়তা? ভিনগ্রহের প্রাণীতত্ত্বে বিশ্বাসীদের কাছে এরও জবাব আছে। তাদের মতে এসব বিচিত্র নকশার মাধ্যমে ভিন গ্রহবাসীরা আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে চায়। মানে সোজা কথায় এসব নকশা তাদের ভাষা। কেন তারা সামনাসামনি এসে বলছে না, চোরের মতো রাতের আধারে নকশা কেটে পালিয়ে যাচ্ছে, তা আজও রহস্য হয়ে আছে। এই ভিন গ্রহবাসী তত্ত্ব আরও জোর পায় নকশাগুলির জটিলতার কারণে। রাতের আধারে গোপনে গোপনে এত বিশাল আকারের মনোমুগ্ধকর নকশা মানুষের পক্ষে করা সম্ভব নয়, এমন বিশ্বাস দীর্ঘকাল প্রায় সবার মনেই ছিল। এই তত্ত্বে বিশ্বাসীর সংখ্যা এখনও অনেক। কেউ কেউ দাবি করেন যে এসবই নানা আজাব গজবের লক্ষণ, ঈশ্বর কেয়ামতের বা নানান প্রাকৃতিক দুর্যোগের চিহ্ন এভাবে পাঠাচ্ছেন। অনেকে আবার এর অকাট্য প্রমাণ হিসেবে শস্যচক্র এলাকায় ঘটা নানান অস্বাভাবিক ঘটনা আলামত হিসেবে হাজির করেন, যেমন রহস্যময় খুদে খুদে আলোর বল দৌড়ে বেড়ানো, তড়িৎ চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিক রিডিং, নষ্ট হওয়া শস্যের নানান বৈশিষ্ট্য ইত্যাদি। 91 সালে ডগলাস বাওয়ার ও ডেভিড শার্লি নামে দুই ইংরেজ দাবি করেন যে 78 সাল থেকে ইংল্যান্ডের বেশ কিছু শস্যচক্র তাদেরই শিল্পকর্ম। শুধু মৌখিক দাবিই নয়, তারা রীতিমতো হাতে কলমে করে দেখিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিলেন। শস্যচক্রের উপর গবেষণার জন্য পশ্চিমে বহু প্রতিষ্ঠান কাজ করছে, বের করছে নানান বিচিত্র তথ্য। আমেরিকার কেমব্রিজ শহরে বিএলটি নামের একটি গবেষণা প্রতিষ্ঠান এই ধরনের গবেষণায় বেশ অগ্রগামী। তাদের মতে তারা মানুষে বানানো শস্যচক্র এবং আসল শস্যচক্রের মাঝে বেশ কিছু অমিল পেয়েছে, যার কোনো লৌকিক ব্যাখ্যা তারা করতে পারছে না। যেমন আসল শস্যচক্রের নুয়ে পড়া শস্যে যে জায়গায় ভাঙে, সে জায়গাটি সরু হয়ে লম্বাটে আকার ধারণ করে, যা নাকি মানুষ ভেঙে থাকলে তেমন হবার কথা নয়। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে শস্যের যে জায়গা ফুলে ফেটে গেছে, যা নাকি মাইক্রোওয়েভ জাতীয় কোনো তরঙ্গ দৈর্ঘ্যের শক্তির পক্ষেই সম্ভব। সাধারণ বাগান করার জিনিস দিয়ে তা সম্ভব নয়। শস্যচক্র নিয়ে এই বিতর্ক নিয়তই চলছে। অলৌকিকত্বে অবিশ্বাসীরা এভাবেই সব দাবি উড়িয়ে দিতে চান। তাদের কথা হলো যে এই সব রহস্যময় ব্যাপার স্যাপার মাত্র সাম্প্রতিককালেই কেন শুরু হলো, আর দেখা যাচ্ছে যে যুগের সাথে সাথে নকশাও জটিল হচ্ছে। আগে দেখা যেত যে কেবল সরল জ্যামিতিক আকার, যেমন বৃত্ত, চারকোনা এমন নকশাই হতো, আর এখন ধীরে ধীরে অতি জটিল নকশার যুগ শুরু হয়েছে। এমনকি পিক্সেল আকৃতির নকশাও দেখা যাচ্ছে। ভিনগ্রহবাসীরা মেসেজ দিতে চাইলে তারা কেন হোয়াইট হাউসের লনের সামনে নকশা না বানিয়ে রাতের আধারে বিরান কৃষি খামারে মেসেজ পাঠাচ্ছে, এমন কূট প্রশ্ন করে তারা মুচকি হাসি দিচ্ছেন। তারা হাসি দিলেও বিশ্বাসীদের তাতে তেমন কিছুই আসছে যাচ্ছে না। এই বিতর্ক তাই চলমান। আজ তাহলে এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির থাকবো আপনাদের সাথে, তাই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।